নমস্কার, নিউজ ফোরটুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলেছি বিজয়া দশমী রিপোর্টিং করতে। চলুন, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই তো ওখানে তাকে দেখতে পাচ্ছি। তাদের ক্যামেরাম্যান ফার্স্ট। আচ্ছা দাদা, পুজো কিরকম কেনাকাটা করলেন? কোথায় কোথায় ঘুরতে গেছিলেন? ও পুজোর ব্যাপারে? হ্যাঁ। পুজোর ব্যাপারে অনেক এনজয় করেছি। গার্লফ্রেন্ডকে নিয়ে কলকাতা থেকে শপিং করে এসেছি। অনেক জামা প্যান্ট কিনেছি। গার্লফ্রেন্ডকে 3000 টাকা দামে একটা ড্রেস কিনে দিয়েছি। আমি একটা 1600 টাকা দামে জামা নিয়েছি। কালকে পাপ্পু দাবাই খাওয়া দাওয়া করেছি। বহুত ভালো লাগছে, এনজয় করেছি, অনেক অনেক এনজয় করেছি। এটা হচ্ছে রিপোর্টিং চলছে আর কি। আমাকে টিভিতে দেখাবে? হ্যাঁ, অবশ্যই দেখাবে। তা আপনি বলুন, তো পুজোতে কিরকম কেনাকাটা করলেন? ওই কিনলাম, বোর লেগে ছেলের লেগে কিনে তো পয়সা শেষ। আচ্ছা, তো কি কি কিনলেন? বোর শাড়ি, ছেলের জামা প্যান্ট। আর আপনি কি কিনলেন? আমি লিয়ে আসি, দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবে দেখান টিভিতে? দেখান দেখান, অবশ্যই এই দেখাবে, যে, অবশ্যই দেখাবে। আমি লিয়ে আসি। ও লাভলি, আপনাকে দারুণ সুন্দর লাগছে। তো এবার আমরা দেখে নেবো যে গরিব তারা কিরকম ভাবে কেনাকাটা করে। আশেপাশে ওই তো ওইখানে দাদাকে দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যান তাড়াতাড়ি জলদি। দাদা, আপনাকে দেখে খুব দরিদ্র বলে মনে হচ্ছে। তা আপনি পুজোতে কিরকম কেনাকাটা করলেন? কে বলেছে ভাই আমি দরিদ্র? আপনাকে দেখে মনে হচ্ছে। আপনি কে ভাই? আমি নিউজ 420 চ্যানেল থেকে এসেছি। আমি ভাই বড় লোক ছিলাম, আমি দরিদ্র হয়ে গেছি। কিভাবে? আর বলো না ভাই, পুজোর কেনাকাটা করতে গিয়ে শোনো তাহলে কি ঘটনা ঘটেছে। দেখো ক্যামেরা, হ্যাঁ আমার স্টোরি দেখাবে? হ্যাঁ, আপনাকে টিভিতে দেখানো হবে। আমার স্টোরিটাও দেখাতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে শোনো বলছি। ওই ছোড়া একটু কি করছে? কি ব্যাপার বেটা, মন খারাপ করে বসে আছিস মনে হচ্ছে? কি হয়েছে তোর? কেন কি হয়েছে তুমি জানো না? কি হয়েছে তা আমি কি করে জানতে পারবো? বলবি তবে তো জানতে পারবো। দুদিন পর পূজা, আমাকে কবে জামা কাপড় কিনে দিবে? আমার বন্ধুদের সব কিনা হয়ে গেছে, আমি কিনে দিবে কবে? চলো আমাকে আজকেই কিনে দিবে। জামা কাপড় নিবে? দুদিন আগে পরীক্ষা হলো, ইতিহাস পরীক্ষার রেজাল্ট বেরালছে, ফেল করে আছে, আর ও জামা কাপড় নেবে? যা ভাগ, নিচে যা। কি করে পাস করবো? সব প্রশ্নই তো আবার জন্মের আগে। যা নিচে যা। পড়াশোনা করবে না আর উল্টা পাল্টা বাহানা। কোনো জামা কাপড় হবে না এবছর পূজায়। বাবা, জামা কাপড় কিনে দেবেন তাই তো? দাঁড়াও, মাকে বলছি গে। আন্টি তোকে লাইন মারছো। না না বেটা, বলিস না তোর মাকে। চল চল, তোকে এখনই জামা কাপড় কিনে দিচ্ছি। আমি তো সেটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ চল। আর ওই আন্টির ব্যাপারটা বলিস না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, বলবো না, কিন্তু আজকেই যেতে হবে। কাপড় কিনতে হোগা, মুझे জামা কাপড় কিনতে হোগা, মুझे জামা কাপড়। কিরে, তোর কিপটা বাবা আবার মরলো নাকি? না, ওটা মরেও না, তাহলে কিপটা বোন হাত থেকে বাঁচবে। না না, বাবা আর শপিং এর জন্য রাজি হয়ে গেছে। কিপটার আবার ভীমরতি। না, ওটা সব শুনে নিলে রে। কাপড় কিনতে যাবো গা, কাপড় কিনতে যাবো। ওইটা দেখান।
যাও। হ্যাঁ যা তো জ্বালাস না। না একটাও ভালো লাগছে না। বৌদি আপনাকে একটা শাড়ি দেখাবো, হেব্বি লাগবে দেখতে। ওয়াও দারুণ তো। বলছিলাম দাদা একটু কম হবে না? এই তো কম আছে তো, 1 লাখের জায়গায় 1 টাকা কম আছে। তোমাকে তো মাথা ঘামাতে হবে না, তুমি দীপুকে সামলাও। দাদা এই শাড়িটা প্যাক করে দিন। দাদা চাটা নেন। হুঁ দেওয়া মাথায় ঢেলে দাও। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আমি মুছবো। এই বাচ্চা, এটা কার ছেলে? দোকানে মুতে দিয়েছে। এই তুই কার ছেলে রে? আমি ও দাদা, দাদা ওই আপনি কেমন মানুষ? বাচ্চাটা যে দোকানে মুতে দিচ্ছে, বাইরে গিয়ে মুতিয়ে নিয়ে আসতে পারেন না? যান সাফ করুন। হারাম দাদা, তোর লেগে আমি ফকির হতে বসেছি আর তুই এখানে মুতে আমাকে অপমান করছিস? যা যা সাফ কর। বাবা তুমি আমাকে সাফ করতে বলছো, তা ওই কথাটা মাকে বলবো গা। বালিতে তোমার নাম এই টোটো যাবো, দাঁড়াও। বাবা আমি টোটো দিয়ে আমার চাচা যাবো। তোমার মুখে সামলাবেন কি? চল টোটো চল চল। আমি যাবো না। বাবা ওই কথাটা মাকে বলবো নাকি? বাবা মা বললো বাড়িতে আজকে রান্না হবে না। কেন? আজকে সবাই মিলে বাইরে খাবার খাবো। এতে রান্না না করার কি আছে? রান্না করে বাইরে নিয়ে গিয়ে খেলেই হয়। বাহিরে মানে রেস্টুরেন্টে খাবার কথা হয়েছে। তোর মা 1 লাখ টাকা দামের শাড়ি কিনলো, তুই 4 চাকা করে ঘুরলি। তুই কি ভেবেছিস তোর বাবা বিল গেটস? পারবো না আমি টাকা খরচ করতে, আর ফকির করে দিল আমাকে। শালা এই যা খরচ হলো, এই খরচেরই তো ব্যথা সহ্য হচ্ছে না, তারপর আবার বলে আরো খরচ। পারবো না আমি। বাবা আন্টির কথা বলবো? শালা কেন যে পড়তে গিয়েছিলাম ছাদে। সেই খাওয়া দেয় না মা।
পুজো কাটিয়েছেন, তো আপনি আমাদের দর্শকদের জন্য কি মেসেজ দিতে চান? দর্শকদের এটাই বলতে চাই, ভাই এই রকম কাজ কেউ করো না, এখনকার ন্যাংটা ন্যাংটা ছেলেরাও ফাঁসিয়ে দেবে তোমাকে, এই কাজ কেউ করতে চেও না ভাই, নইলে সবার আমার মতো অবস্থা হবে।